সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে থাকেন। এবং যদি আজকে আমার ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো ভূমির অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে, ব্যবহৃত মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড এর বিষয় নিয়ে এবং পাসওয়ার্ড। তো এইগুলো নিয়ে অনেকের অনেক ঢিলেঢালা একটা ভাব থাকে। তো এই বিষয়গুলো পরবর্তীতে যখন বিপদে পড়েন তখন দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, ভাই একটু সলিউশন দিয়ে দেন, কেমনে কী করব। কেন ভাই, এগুলো কি আগে আপনাদের মনে থাকে না? তো আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করছি। মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি আপনার খারিজের খাজনা দিবেন অথবা আপনার খারিজের জন্য আবেদন করবেন, বা আপনি অনলাইনে যে কোনো একটা কাজ করবেন, আপনার কাজ, আপনি কেন অন্যজনের মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন? আপনি আপনারটা ব্যবহার করুন, অথবা আপনার মোবাইল নেই বা সিম নেই, আপনি আপনার ফ্যামিলির কারোটা ব্যবহার করেন, যেন আপনার বিপদে বা আপনার প্রয়োজনে আপনি পেয়ে যান। তো অবশ্যই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটা আপনার ফ্যামিলির বা আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বেশি আরও ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে ভোটার আইডি কার্ড। অনেকেই দেখা যায় নিজের ভোটার আইডি কার্ডটি অচেনা কোনো এক লোকের নাম্বারে রেজিস্ট্রেশন করে ফেলেছেন খাজনা দিবেন বলে, বা খাজনা দিয়েছেন, অথবা ভূমি উন্নয়ন করে খাজনা দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি আবার খারিজের আবেদন করেছেন, খারিজ হয়েছে, এখন খাজনা দিবেন, ওই নাম্বারটা আপনি পাচ্ছেন ঠিকই, হয়তো পাসওয়ার্ড নেই এবং পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এর আগে হচ্ছে ভোটার আইডি কার্ড, অবশ্যই নিজেরটা নিজের মোবাইল নাম্বারে। আমি এরকম অনেক প্রবলেম পাচ্ছি যে উনি রেজিস্ট্রেশন করেছেন কবে এবং কী কাজে ব্যবহার করেছেন উনি জানেন না। তো দেখা যায় অনেক সময় ওনারা তহসিল অফিসে এখন এটা পাওয়া যায়। আমি আবারও বলছি, এটা তহসিল অফিসে যখন আপনি গিয়ে সার্চ করবেন, তহসিলদারদেরকে এরকম একটা সিস্টেম দেওয়া আছে, ওনারা আপনার ভোটার আইডি কার্ডটি সার্চ করে কোন নাম্বারের সাথে যোগাযোগ বা কানেকশন আছে ওটা ওনারা বলে দিতে পারেন। আবার কিছু কিছু আছে আপনাকে অনলাইনে বিদ্যমান দেখাচ্ছে কিন্তু ওনাদের এখানে দেখায় না, এটা সফটওয়্যারগত কিছু প্রবলেমের কারণে এরকম হচ্ছে। তো দেখা যাচ্ছে আমরা এরকম অনেক নাম্বার দিয়ে নাম্বারটা কোন ভোটার আইডি কার্ডে এগেনস্টে আছে, অথবা এই ভোটার আইডি কার্ডটা কোন নাম্বারে এগেনস্টে আছে। তো দেখা যাচ্ছে এরকম অনেক প্রবলেম পাই, অসংখ্য প্রবলেম পাচ্ছি যে ভোটার আইডি কার্ড দিয়ে নাম্বারটা বের করে দিচ্ছে, উনি চিনেন না এই নাম্বারটাকে। দেখা যাচ্ছে 2-4 ডিস্ট্রিক্ট পরে একজন এই নাম্বারটা ব্যবহার করছে, বা 2-3 ইউনিয়ন পরে বা একই উপজেলার অন্য একজন ব্যক্তির কাছে এই ভোটার আইডি কার্ডটা রেজিস্ট্রেশন করা। বা নিজে দেখা যাচ্ছে যে কোনো এক সময় কারো কাছ থেকে দান নিয়ে একটা সিম ব্যবহার করেছিল, এই সিমটা ওনাকে দিয়ে দিয়েছে, উনি নিয়ে চলে গেছে, অথবা এটা একজন মানুষ বিদেশ থাকে, উনি সিম কার্ডটা এখন অকেজ অবস্থায় ফেলে দিয়েছেন, বা উনি সাথে নিয়ে চলে গেছেন, বা ওনার নামে রেজিস্ট্রেশন করে উনি আর সিমটা ওঠাতে পারছেন না, ঠিক আছে। তখন আপনার সিমের রেজিস্ট্রেশনটা কী করবেন? এখন পর্যন্ত এরকম কোনো সিস্টেম নেই যে বাতিল করে দেওয়ার, বা ভূমি মন্ত্রণালয় আপনার রেজিস্ট্রেশন বাতিল করার কাজটা এখন আর করেন না। তো যারা এরকম আছেন তারা আসলে মোটামুটি একটা ভালো বিপদে আছেন, খাজনা দিতে বা খারিজ করতে সব জায়গাতে, ঠিক আছে। তো এই কাজটা কোনো সময় করবেন না। সাথে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের বিষয়টি একটা চেঞ্জ করা, যদি আপনার কাছে মোবাইল নাম্বারটি থাকে। তো অনেকের কাছে এই যে মোবাইল নাম্বারটি অন্য এক পাড়ার, বা দেখা যাচ্ছে এরকম হয় আপন দুই ভাই, আমার সিমটা আর এক ভাইয়ের একটা ভোটার আইডি কার্ড, বা আমার ভোটার আইডি কার্ড আর এক ভাইয়ের সিম। তো দেখা যাচ্ছে উনি কোনো কারণে পাসওয়ার্ডটা উনি চেঞ্জ করেছেন, উনি এখন খাজনা দিতে যাবেন বা খাজনা দিবেন, উনি কী করলো, উনি পাসওয়ার্ড দেবে না। এখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে গেছেন, ওটিপি দিবে না, তাহলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কেমন করে? তো অবশ্যই পাসওয়ার্ডটাও আপনি কোনো না কোনো জায়গায় লিখে রাখবেন, এবং আপনার সিম, আপনার ভোটার আইডি কার্ড, এটি আপনার হেফাজতে রেখে কাজ করুন। শুধু শুধু অন্যেরটা দিয়ে নিজে হয়রানি হবেন না, আবার অন্যের একটা ভোটার আইডি কার্ড আপনার নাম্বার রেজিস্ট্রেশন করে অন্যকে হয়রানি করবেন না, বা নিজেও। যেহেতু এখন পর্যন্ত এটা চেঞ্জ করা যায় না, বা ভূমি মিনিস্ট্রি নিজেরাও চেঞ্জ করে দেয় না, একটা সময় ওনাদের সাথে কথা বললে ওনারা এটা রেজিস্ট্রেশনটা বাতিল করে দিত, পরবর্তী রেজিস্ট্রেশন করা যেত, কিন্তু এখন টোটালি বন্ধ, ঠিক আছে। আর এখন সার্ভার আপডেট হচ্ছে, এখন তো আরও ওনারা কোনো কিছু জানেই না।
তো এক্ষেত্রে নিজের সাবধানতা অবলম্বন করা উচিত, যেন আমি হয়রানি না হই, অন্যকে হয়রানি না করি, এবং আমি আমার সেবাটা যেন সর্বোত্তমভাবে এবং সবসময় খুব ইজিলি পেয়ে যাই। তো আসলে ইজিলি শুধু আমাকে সার্ভিসটা ল্যান্ড মিনিস্ট্রি বা অন্য কোনো মিনিস্ট্রি বা সরকার আপনাকে দেবে এরকম না, আপনাকে নিজেকেও সচেতন হতে হবে। তো নিজে সচেতন হলেই সব কিছুর আসলে সমাধানটা খুব সহজে পাওয়া যায়। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন, যেন আপনার পাশের যারা আছে ওনারা যেন বুঝতে পারে যে আসলে ওনার মোবাইল নাম্বার এবং ওনার ভোটার আইডি কার্ডটা রেজিস্ট্রেশন কখন কীভাবে করা উচিত এবং পাসওয়ার্ডটার কী গুরুত্ব, যেন ওনারা ওই জায়গাগুলো থেকে সাবধান থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।